হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো খুব তাড়াতাড়ির মধ্যে আমি রান্নাটা সেরেছি, কারণ হাতে টাইম একদম ছিল না। তো সব একবারে খিচুড়ি করে আমি রান্না করেছি। তো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো ফ্রিজে অল্প পরিমাণে মাংস পড়েছিল, এটা চিকেন ছিল, বেশি না, 500 গ্রাম মতো হবে, সেটা পড়েছিল ফ্রিজে। তো আমি ফ্রিজ থেকে বের করে বরফ ছাড়িয়ে একটা থালাতে নিয়ে নিচ্ছি। তো দুদিন ধরে ফ্রিজে রাখা ছিল, তো বের করে নিলাম। দুটো পা রয়েছে। আর হজমির ঘর, কে কে এই পার হজমির ঘর খেতে পছন্দ করো প্লিজ কমেন্টে জানাবেন। তো একই বললাম, তাড়াতাড়ির মধ্যে আমি রান্নাটা করছি, তো সেই জন্য আর ভাজাভুজি কিছু করছি না। একবারে মাংসের ওপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হাতে করে চিপে নিয়েছি। আগে শ্রাবণ মাসে কে কে সবুজ চুড়ি পরেছেন কমেন্টে। পেঁয়াজ দেওয়ার পর আমি যা যা লাগে, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, এগুলি একে একে দিয়ে জাস্ট মাখিয়ে রেখে দেবো। তো এখানে একটা আমার মিস হয়ে গেছিলো, সেটা বুঝতে পারবেন ভিডিওটা দেখলে। তো তো তারপর আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। তো আধ ঘন্টা পর একটা জিনিস দেবো, কারণ আমি এখন জিনিসটা দিতে ভুলে গেছি। তো দেখুন, এখন কেউ যদি বুঝতে পারেন কি দিতে ভুলে গেছি তো কমেন্টে জানাবেন। আর তারপর এর সঙ্গে আমি দেব কিছুটা আলু। এই চিকেন কষা বা চিকেনের ঝোলে কে কে আলু খেতে ভালোবাসেন আমার তো আলুটা জানাবেন। তো আলুটা তেলে ভেজে নিলে আরও টেস্ট লাগতো, কিন্তু বললাম যে আমার হাতে টাইম ছিল না, টাইমের অভাবে তাড়াতাড়ি করা হয়েছে। তো সেই জন্য কাঁচা আলুটাই আমি চিকেনের সঙ্গে ম্যারিনেট করতে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। আর এই আধা ঘন্টা আমি স্নানে গেছিলাম। তো স্নান থেকে আসার পর আমি চিকেনটা কড়াইয়ের মধ্যে জাস্ট দিয়ে দেব। তো এরকমভাবে হাতে মেখে কে কে চিকেন খেতে ভালোবাসেন প্লিজ কমেন্টে জানাবেন। এরকম নাকি শুনেছি হাতে মেখে চিকেনও অসাধারণ খেতে হয়, অনেকক্ষণ ধরে হাতে মাখতে হবে। তো আমারও মোটামুটি ভালো লাগে, কিন্তু আমি অন্যদিন আলুটা তেলের মধ্যে ভেজে দিই। তো আজকে টাইম নেই, তো কি করব। তো এই এসে যখন দেখছি আদার পেস্টটা দিতে ভুলে গেছি, আদা রসুনের পেস্টটা, তো হাসি পাচ্ছে এডিট করার সময়। তো কোনো ব্যাপার না, মানুষ মাত্রই ভুল হয়। তো তারপরে আরেকটু ম্যারিনেট করে দিয়ে আমি কড়াই গরম করে ওর ওপরে বসিয়ে দিয়েছিলাম। আর কড়াইটা তেল রয়েছে, আমি কোনো তেল ব্যবহার করিনি। এখানে আমি যে আলুর ভর্তা করব সেই জন্য একটু পেঁয়াজের ব্রেস্তা করে নিয়েছিলাম, কারণ এই চিকেন কষার সঙ্গে আলুর ভর্তা অসাধারণ লাগবে, কম্বিনেশনটা খুব সুন্দর। আর যদি কেউ এই আলুর ভর্তার রেসিপি, বলবো না, আলুর ভর্তা আমি কীভাবে বানাই সেটা যদি কেউ জানতে চান প্লিজ কমেন্ট করবেন। তো আমি শুধু কড়াইয়ে দিয়ে জাস্ট ঢাকা দিয়ে দিয়ে নেড়ে নিয়েছি। দেখো আমার তেল বেরিয়ে এসছে, আমি একটুকু জল অ্যাড করিনি, আর লবণ হলুদ কিচ্ছু অ্যাড করিনি। আর এই কালারটা সম্পূর্ণ এই লঙ্কা গুঁড়ি, কাশ্মীরি লঙ্কার একটু কালারের জন্য দিয়েছি। আর যে আলুগুলো দেখছিলেন একটু আগে ছিল, তো অনেকক্ষণ কষার ক্ষেত্রে আলুগুলো বেশি গলে যাবে বলে হালকা কষে নিয়ে আমি আলুগুলো তুলে রেখেছি, সেটা স্কিপ করা হয়ে গেছে। তো তারপর অনেকক্ষণ কষে নেওয়ার পর আলুগুলোকে দিয়ে দিয়েছি। তো কেন তুলে নিয়েছিলাম আলুগুলো, না হলে আলুগুলো গলে গলে ঝোলটা একটা মোটা টাইপের হয়ে যেত, খেতে খুব একটা ভালো লাগতো না। তো তারপরে জল অ্যাড করে ফুটে ওঠার জন্য দিয়েছি। চিকেন ফুটে গেছে, তো চিকেন কষা রেডি। তো কেমন হয়েছে রান্নাটা প্লিজ কমেন্টে জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, আর পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে এগোতে পারবো না। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন আমার জন্য প্লিজ। তো টাটা। আর এরকমভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগবে। আমাদের অসাধারণ লেগেছিল, সবার বাড়ির সকলের মানে আমরা 3 জনের অসাধারণ লেগেছিল। টাটা।